আমার শ্বশুর, মামা শ্বশুর, মামি শাশুড়ি তো সবাই এসেছে আমার বাসায়। যদিও মামা এবং মামি শাশুড়ি এসেছে অসুস্থতার কারণে, আর আমার শ্বশুর এসেছে ঘুরতে। তো তারা যেভাবেই আসুক না কেন, তাদেরকে টুকটাক আপ্যায়ন এবং টুকটাক খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমাকে করতেই হবে। তো মামা যেহেতু অসুস্থ, ভারী খাবার খুবই কম দিচ্ছি, হালকা পাতলা তিনি অনেক কম খায়। তো তাদের জন্য আজকে রান্না করতেছি ইলিশ মাছ। ইলিশ মাছটা একটু সর্ষে জিরে বেটে সুন্দরভাবে একটু রান্না করব। ও তার আগে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে হালকা মশলা দিয়েছি। যেহেতু আমরা একটু মশলাটা বেশি খাই, উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু একটু বেশি মশলা খায়, তো সেই জায়গাতে আমি খুবই কম মশলা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা নিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু পরিমাণ মতো ঝাল, লবণ, কিছুটা হলুদ দিয়ে দিলাম। বাটা মশলা সামান্য একটু দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর হচ্ছে এই ইলিশ মাছটা একটু অন্যভাবে রান্না করতেছি। এটা হচ্ছে নর্মালি যে বাঙালি যে ভুনা সেটাও না, আবার হচ্ছে সর্ষে ইলিশ সেইটাও না। জাস্ট আমার যা ভালো লেগেছে আমি তাই করেছি। আর আজকে যে ইলিশ মাছটা দেখতেছেন, হয়তোবা গত ভিডিওতে কাটাকাটি দেখেছেন। তো এই ভিডিওটা এই মাছটার দাম পড়েছে প্রায় 1900 টাকা। তো এই একটা মাছ 1900 টাকা দিয়ে কে খাবে রে ভাই? তো যাই হোক, আমাদের এখন তো আমাদের জন্য নিয়ে আসা হয় না, যেহেতু আমার শ্বশুর একদমই মাংস খায় না। তো ওনার জন্য আর কি বড় বড় মাছ যখনই আসুক না কেন চেষ্টা করি ভালো ভালো মাছ খাওয়ানোর জন্য, যেহেতু মাংসটা উনি কম পছন্দ করেন। তো এই জন্য আর কি ইলিশ মাছটা আনা হয়েছে। তো এই 1900 টাকার মাছ একদিনই শেষ, শুধু মাথা লেজা আছে। তো 4 পিস 4 পিস 8 পিস, 4 পিস ফ্রাই করব আর 4 পিস হচ্ছে ভুনা করব, কারণ আমি আবার ভুনা টুনা খেতে পারি না। তো আমার জন্য আর ছেলের জন্য 4 পিস মাছ ভুনা করব, আর হচ্ছে বাদবাকি 4 পিস হচ্ছে সবার জন্য আর কি ভুনা করে, আমাদের জন্য ফ্রাই করব আর সবার জন্য ভুনা করব। আর ডিমালা ইলিশ মাছ তো আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের ভাইকে এই ভুনা আর ফ্রাই একসঙ্গে দিয়েছি, যে কোনটা ভালো। তো বলতেছে আমি মনে হয় ভুনা করতে বলে লসই করে ফেললাম। ফ্রাইটা এতটা মজা ছিল, এতটা সুন্দর এবং এতটা সুস্বাদু লেগেছে, বলার বাহিরে খুবই মজা ছিল। আলহামদুলিল্লাহ, বড় মাছ যেমন আর হচ্ছে সুস্বাদু তেমন, আমার কাছে কিন্তু ফ্রাইটা খুব ভালো লেগেছে। আর ভুনা যেহেতু আমি খাই নাই, এটার রিভিউ আমি দিতে পারবো না। তো আপনাদের ভাইয়াও বলেছে এটা ভুনার থেকে আমার কাছে ফ্রাইটাই বেশি মজা লেগেছে। কিন্তু মাশাআল্লাহ এটাও ভালো ছিল, যেহেতু ও দুইটাই খেয়েছে এই জন্য ও একটু কম্পেয়ার করতে পেরেছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, বড় মাছ এবং অনেক দামি মাছ। এটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা মাছ। তো আজকে সবাই যেহেতু বাসায় ছিল, আসলে রিজিক বলে কয়ে আসে নাই। হয়তো বা একজনের জন্য একটা কোনো কিছু করলে সেই জিনিস যদি তার আরও একজনের রিজিকে থাকে সেটা হয়ে যায়। এটা আমার শ্বশুরের জন্য স্পেশালিটিভাবে আনা হয়েছে। তো মামা শাশুড়ি, মামি শাশুড়ির জন্য এটা বরাদ্দ ছিল হিসেবে তারা হচ্ছে খেতে পেরেছে। আর এইদিকে কিন্তু মাছটা দেওয়ার পর উল্টে পাল্টে বেশ অনেকটা কষিয়ে নেওয়ার পর এখন এই যে এই পানিটা দেখতেছেন না, এটা হচ্ছে জিরা, আপনার হচ্ছে সর্ষে, কাঁচামরিচ, একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে এটা ভালোভাবে ছেঁকে নিয়েছি, আর সেই ছাঁকা পানিটাই সুন্দরভাবে দিয়ে দিলাম। এতে করে যেই আস্ত আস্ত যে হচ্ছে ইয়ে থাকে, খোসা থাকে আর কি, সেটা থাকে না, দেখতে ভালো লাগে। তো এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে বেশ রান্নার জন্য চাপিয়ে দিয়েছি। ইলিশ মাছ কিন্তু রান্না হতে বেশি টাইম লাগে না, বেশি রান্না করলে টেস্ট নষ্ট হয়ে যায়। তো এই জন্য এই যে হালকা আছে সুন্দরভাবে একবারে পানি দিয়ে রান্না করে নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের জন্য ফ্রাই করেছি। তো যাই হোক, আজকে ইলিশ ভুনা এবং ইলিশ ফ্রাইয়ের রেসিপি দেই নাই, অনেক আমার চ্যানেলে ফ্রাইয়ের রেসিপি আছে, এই জন্য দেওয়া হয় নাই। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।